अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান একটি পংক্তি একটি ঘটনায় আপনাদের জানাই শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনই একটি পংক্তি একটি ঘটনা নিয়ে আলোচনা করে থাকি। আজও আলহামদুলিল্লাহ আমরা একটি পংক্তি এবং একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অনুষ্ঠানকে আমরা দেখব। এর পূর্বে আসুন আমরা আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শুনে নিই। একদা হযরত সাইয়্যিদুনা শেখ আবু বকর শিবলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বাগদাদ শরীফের বিজ্ঞ আলিম হযরত সাইয়্যিদুনা আবু বকর মুজাহিদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর নিকট তাশরীফ নিয়ে গেলেন। হযরত সাইয়্যিদুনা আবু বকর মুজাহিদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তৎক্ষণাৎ দাঁড়িয়ে তাকে বুকে জড়িয়ে নিলেন আর কপালে চুমু দিয়ে খুবই সম্মানের সাথে নিজের পাশে বসালেন। সেখানে উপস্থিত লোকেরা আরজ করলেন, হে সৈয়দি, আপনি ও বাগদাদের অধিবাসীরা এতদিন যাবৎ তাকে পাগল বলে আসছেন, কিন্তু আজকে কেন তাকে আপন সম্মান দেখালেন? জবাবে বললেন, আমি এমনিতেই করিনি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আজ রাতে আমি স্বপ্নে এরূপ ঈমান তাজাকারী দৃশ্য দেখেছি যে হযরত সাইয়্যিদুনা আবু বকর শিবলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বারগাহে রিসালাত নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বারগাহে উপস্থিত হয়েছেন। তখন সরকারে দো আলম নূরে মুজাসসাম নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন আর কপালে চুমু দিয়ে তার পাশে বসালেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, শিবলির প্রতি এরূপ দয়া প্রদর্শনের কারণ কি? আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদ দিয়ে বললেন, সে প্রত্যেক নামাজের পর এই আয়াত পাঠ করে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা সেই আয়াতে মোবারকাকেও শুনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম সাদাকাল্লাহুল আযীম। এবং এরপর আমার উপর দুরূদ শরীফ পাঠ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত রয়েছে, যা আমরা ইতিপূর্বেও শুনলাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাই আপনাদের বলবো, আপনারাও নিয়ত করে নিন, আমিও নিয়ত করছি, আপনারাও নিয়ত করে নিন। আজ থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। কেননা যদি আমরা দুরূদ শরীফ প্রেরণ করি, দুরূদ শরীফ পাঠ করি, এতে আমাদেরই লাভ।
কেননা দুরূদ শরীফ পাঠ করার দ্বারা সকল বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়। দুরূদ শরীফ পাঠের মাধ্যমে রিজিকে বরকত হয়। দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি লাভ হয়। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমিও নিয়ত করছি, আপনারাও নিয়ত করে নিন। আজ থেকে ইনশাআল্লাহ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজও আমরা একটি পংক্তি নিয়েছি, একটি ঘটনাও নিয়েছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের পংক্তির দিকে যাই এবং পংক্তি আজ আমাদের কোন বিষয়ের প্রতি উদ্বুদ্ধ করবে, কোন বিষয়টি আমাদের মাঝে তুলে ধরবে, তা আমরা আমাদের এই পংক্তি থেকে শুনে নিই। আসুন। उसमें ज़मज़म है कि थम थम उसमें जम है कि बेश कसरते कौसर में ज़मज़म की तरह कम कम नहीं। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত সুন্দর। उसमें ज़मज़म है कि थम थम उसमें जमजम है कि बेश कसरते कौसर में जमजम की तरह कम कम नहीं। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত সুন্দর পংক্তি আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শামআয়ে রিসালাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমাদেরকে দিয়েছেন। কত সুন্দর পংক্তির মধ্যে নিজের মনোভাব, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মর্যাদাকে তুলে ধরেছেন। আসুন আমরা এর অর্থ শুনে নিই। জমজম শরীফ এমন একটি পানি যার মধ্যে জমজমের আভাস রয়েছে। জমজম এর উদ্দেশ্য এখানে হচ্ছে থেমে যাও, থেমে যাও। তো জমজম শরীফ এমন একটি পানি যার মধ্যে জমজম এর আভাস রয়েছে। যেহেতু আল্লাহ তাআলা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে হাউজে কাউসার দান করেছেন, আর তার মধ্যে বরকতি বরকত, কসরত অধিক আর অধিক, অর্থাৎ যার পানি কখনো শেষই হবে না, যার পানি কখনো শেষ হওয়ার নয়। আর কম কম হওয়া তো দূরের কথা, যার মধ্যে কম হওয়ার কোনো নাম নিশানাও নেই। আর এই পানিকে বারবার পান করার কোনো প্রয়োজন হয় না। যদি কেউ এই পানিকে একবার পান করে নেয় তাহলে কখনো সে পিপাসার্থ হবে না। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যে হাউজে কাউসার দান করা হয়েছে, তার এক ডোক পানি পান করার দ্বারাই সে পিপাসার্থকে ভুলে যাবে এবং কখনো সে পিপাসার্থ হবে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অবশ্যই জমজম যার মধ্যে জম জম থেমে যাও, থেমে যাও এর আভাস রয়েছে, কিন্তু আমাদের প্রিয় নবীকে যে হাউজে কাউসার দান করা হয়েছে, যার মধ্যে কমে যাও বা এটা যে শেষ হয়ে যাবে এরকম কোনো বিষয়ই নেই। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে আমাদের নবীকে আল্লাহ তাআলা পুত পবিত্র এবং সব গুণাবলী দ্বারা সৃষ্টি করেছেন, তো বা কেনই বা হবে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে এটা অনেক সুন্দর একটি বিষয়, যা আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, একটু ভাবার চেষ্টা করি, তাহলে অবশ্যই বুঝতে পারবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমাদের ঘটনার দিকে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আজ আমরা আমাদের ঘটনার দিকেও যাই এবং আজ আমাদের ঘটনার মধ্যে কি রয়েছে আমরা সেটাও শুনে নিই। আল্লাহ তাআলার আদেশে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এক টুকরি খেজুর, কয়েক টুকরা রুটি এবং এক মশক পানি নিয়ে সাইয়্যিদাতুনা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং
তারই দুগ্ধপোষ্য শিশু হযরত সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মরুভূমিতে রেখে ফিরে আসেন। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যতদিন পর্যন্ত খেজুর আর পানি ছিল হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিশ্চিন্তে দিন অতিবাহিত করেছিলেন এবং সন্তানকেও দুধ পান করাতে পেরেছিলেন। কিন্তু পানি শেষ হয়ে যাওয়াতে তাকে পিপাসায় কাতর করে দেয়। কলিজার টুকরা শিশু ব্যাকুল হয়ে কান্না জুড়িয়ে দিল। নিজের জন্য তিনি তেমন ভাবেনি, কিন্তু চোখের মনির ব্যাকুলতা সহ্য করতে পারলেন না। দাঁড়ালেন এবং সাফা পর্বতে আরোহণ করলেন। হয়তো কোথাও পানির নিদর্শন পাওয়া যাবে, কিন্তু পাওয়া গেল না। নিরাশ হয়ে তিনি নিচে নেমে এলেন, মারওয়া পর্বতের দিকে যাত্রা করলেন। কিন্তু দৃষ্টি ছিল বারবারই সন্তানের দিকে। পথের একটি অংশে এসে সন্তান দৃষ্টির আড়াল হয়ে যায়। তখনই তিনি সেই জায়গাটি তাড়াতাড়ি অতিক্রম করার জন্য দৌড়াতে থাকেন। সেই আড়ালটি কেটে গেল, আবারও ধীরে হাঁটছিলেন। এক পর্যায়ে মারওয়ায় পৌঁছে গেলেন। সেখানে উঠেও তিনি কোথাও পানির সন্ধান পেলেন না। পুনরায় তিনি সাফার দিকে রওনা হলেন। এভাবে 7 চক্কর দিয়েছেন। প্রতিবারই তিনি মাঝখানের পথটিতে দৌড়িয়েছিলেন। সাফা ও মারওয়ার সাই সেই স্মৃতিরই স্মরণ। শেষবার মারওয়ায় উঠলে এক ভয়ঙ্কর শব্দ কানে আসলো। দৌড়ে সন্তানের কাছে এসে দেখলেন যে সন্তান কাঁদতে কাঁদতে নিজের পায়ের গোড়ালি জমিনে মারছিলেন, যাতে মিষ্টি পানির স্রোত প্রবাহিত হচ্ছিল। তিনি অত্যন্ত খুশি হলেন এবং এর চতুর্দিকে মাটির বাঁধ দিয়ে বলতে লাগলেন, ইয়া মাউ জমজম, অর্থাৎ হে পানি থামো থামো। সেই কারণেই এই পানির নাম হয়ে গেল আবে জমজম বা জমজমের পানি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কারণেই আল্লাহ তাআলা সেই জমজমকে সৃষ্টি করেন। আসলে কত সুন্দর ঘটনাটি। আল্লাহ তাআলা আমাদেরকেও এই জমজম কূপের পানি দ্বারা ধন্য করুক, পানি পান করার দ্বারা ধন্য করুক। আসলে জমজমের কথা শুনলে অবশ্যই আমাদেরও মন চায় না আমরাও জমজমের পানি পান করি। আর আশ্চর্যের বিষয়, এই পানিকে দাঁড়িয়ে পান করতে হয়, যেখানে বসে পানি পান করা সুন্নত, আর এখানে জমজমকে দাঁড়িয়ে পান করতে হয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে অনেক সুন্দর একটি বিষয়। আমরাও আল্লাহ তাআলা চাহে তো আল্লাহ তাআলার দয়ায় আমরাও একদিন হজ করব। আমরাও একবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হব, হাজিরি দেব এবং এই জমজম কূপের পানিও পান করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সৌভাগ্য দ্বারা ধন্য করুক। আজ যদি আমরা দেখি, নামাজ হচ্ছে অনেক 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 আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভের একটি উপায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা এই নামাজকে অনেকেই আদায় করতে পারি না। অনেকেই আমরা নামাজের বিষয়ে জানি না। নামাজ কিভাবে আদায় করতে হয়, কখন নামাজ ভেঙে যায়, কিভাবে নামাজের পদ্ধতি, নামাজের মধ্যে কতগুলো মাকরুহে তাহরিমি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাই আমরা আমাদের ইবাদতগুলো সঠিকভাবে কিভাবে আদায় করব? অবশ্যই এগুলো সঠিকভাবে আদায় করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী রয়েছে। আমরা যদি দাওয়াত ইসলামীর এই মাদানী পরিবেশে আসি এবং মাদানী কাফেলায় সফর করি, তাহলে আমরা আমাদের ইবাদতগুলোকে সঠিকভাবে শিখে আদায় করতে পারবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের সময় একেবারেই শেষ পর্যায়ে, তাই আপনাদের আমরা বলবো আপনারাও মাদানী কাফেলায় সফর করুন এবং অন্যদেরকেও মাদানী কাফেলায় সফরে উৎসাহিত করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান এখানেই শেষ করছি। আর যাওয়ার পূর্বে অবশ্যই আপনাদের বলবো আপনারা মাদানী চ্যানেল নিজে দেখুন এবং অপরকে দেখার জন্য উৎসাহিত করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।